হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি, যদিও বা একদম সকাল থেকে শুরু করতে পারিনি। এটা আমার স্নানের পর থেকে শুরু। দিনটি ছিল 24শে এপ্রিল। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই দিনটিতে কি ছিল এমন। আসলে তোমরা যারা আমার স্টোরি দেখেছো হয়তো তোমরা কম বেশি সবাই জানো যে এই দিনটিতে ছিল আমার দাদার বার্থডে। তো সেই মতো সকাল থেকে কিন্তু বাড়িতে তোড়জোড় চলছে। তোমরা দেখতেই পেলে যে প্যান্ডেলের লোক চলে এসেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে এদিকে। আর এদিকে টাকলুটাকে জাস্ট একবার দেখো, আমার থেকে পাউডার চেয়ে নিয়ে তাকেও পাউডার ঘষছে। তারপরে চলে গেলাম একটু দোকানে, আর দোকান থেকে নিয়ে এসেছি দেখো আইসক্রিম, তারপর চকলেট, চিপস, আরো অনেক কিছুই ছিল, সেটা পরপর তোমাদেরকে দেখাবো অবশ্যই। এদিকে প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় প্রায় হয়ে এসেছে, আর দুপুরবেলা থেকেই কিন্তু বড় মামি আর দিদা মিলে সবজি কাটছে, আর মা ওদিকে রান্না করছিল। আর এই টাকলুটাকে দেখো, এই তো পুরো ফোনের মধ্যে ঢুকে বসে আছে। তারপরে প্যান্ডেল কমপ্লিট হতেই দেখো এখানে কিন্তু ফ্যান চালিয়ে আমি বসে বসে গান চালাচ্ছি আর আমি হাওয়া খাচ্ছি। না না, শুধু ফ্যানের হাওয়া নয়, লস্যিও খাচ্ছিলাম। মামি বানিয়েছিল দুপুরবেলাতে লস্যি, আর যেটা খুব টেস্ট হয়েছিল আর খুব ভালোও লাগছিল। যা গরম পড়েছিল দুপুরবেলা, অনেক ভালো লাগছিল। তোমাদের কাদের কাদের লস্যি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু সবসময় ভালো লাগে। তারপরে এদিকে দেখো ঘরের থেকে কিন্তু এবার বাইরে চলে এসেছে সবজি কাটতে, কারণ ঘরে ভীষণই গরম লাগছিল আর বাইরেটা অনেকটা ঠান্ডা ছিল। চলো এবার লাঞ্চটা সেরে নিই। দেখি এবার মেনুতে কি কি আছে। ছিল হচ্ছে টক ডাল করেছিল আম দিয়ে, তারপরে ছিল হচ্ছে এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর গরমের মধ্যে দুপুরবেলা এই আম ডালটা যে কি পরিমাণে অমৃত লাগে, জাস্ট একবার তোমরা যারা খেয়েছো হয়তো তারাই জানবে। অসাধারণ লেগেছিল। গরমে মনে হচ্ছে ডালটাই অনেক বেশি ভালো লাগছিল। তারপরে এখানে ছিল হচ্ছে মাছের যাই হোক কিছু একটা করেছিল, ঝোল করেছিল, তো এটাও ভালোই লাগছিল, কিন্তু সব থেকে আমার আম ডালটাই বেশি ভালো লাগছিল। আর এটা হলো দাদার বার্থডে লাঞ্চের থালি, যেটা এখানে আরো কিছু কিছু আইটেম ছিল যেটা আমি খাইনি, তো তোমরা এখান থেকে একটু পজ করে দেখে নিতে পারো। খারাপ, প্রচন্ড গরম লাগছে। এসে আমাকে দেখছে কিরম ভাবে, দেখো একবার জাস্ট। তো ভীষণ গরম লাগছে। চলো দেখি বাইরে কি হচ্ছে, বাইরে কি করছে এরা। এখন আবার সবজি কাটা চলছে, বাকিটা অর্ধেক করেছিল আর এখন বাকি অর্ধেক করছে। সবাই দেখবে, দেখো কান্না করছে। এনে এই যে তোমরা এবার ভাবছো যে ও কান্না কেন করছে। ও কান্না করছে হলো ও দোকানে যাবে বলে বায়না করছিল, আর তখন বাজে হচ্ছে 4:30 কি 5টা সামথিং এরকম কিছু। তো এই সময় কিন্তু দোকানটা বন্ধ থাকে। তোকে বারবার করে বলা সত্ত্বেও ও শুনছে না কিছুতেই। শেষে ওকে দেখাতে নিয়ে আসলাম যে দেখ দোকানটা সত্যিই বন্ধ। শেষে গিয়ে একটু শান্ত হয়েছে। তারপরে আমার ফোন চলে এসেছে যে আমার কেকটা এসে গেছে। ফোন আসতে না আসতেই কিন্তু আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম আমি আমার কেকটাকে রিসিভ করতে। দেন তারপরে আমি এখানে আসলাম হচ্ছে গিয়ে বেলুন ফুলাতে। অনেকগুলো বেলুন ছিল, তো এখানে একা একাই দেখো আমি এখানে বেলুনগুলো ফুলাচ্ছিলাম। বেলুন ফুলিয়ে পুরো ডেকোরেশনটা কিন্তু আমি একাই করেছিলাম। শেষের দিকে বাবা, দাদা আর ছোট মামি এসে একটুখানি হেল্প করেছিল আমাকে, কারণ তখন আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, গরমে পুরো মাথা ঘুরে যাচ্ছিল বলে আমি আর পারছিলাম না। তাই শেষে একটু ওরা হেল্প করেছিল। আমি এদিকে ডেকোরেশনের কাজ করতে করতে কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়ে গেছে দেখো চিকেন কষা। চিকেন কষাটার কালারটা জাস্ট একবার দেখো। আমি এখানে এডিট করছি, আমার এখনো জিভে জল চলে আসছে। জাস্ট অসাম ছিল, খেতেও তেমনি দারুণ ছিল। আর এখানে হয়ে গেছে হচ্ছে ভেজ ডাল, তারপরে ছিল হচ্ছে চাটনি। আর মা এখানে কিন্তু বেগুনির জন্য বেগুনটা কেটে নিচ্ছিল, আর এখানে পাঁপড় রেখে দিয়েছিল পাঁপড় ভাজবে বলে। তো আর এদিকে রয়ে গেছে হচ্ছে দেখো ফ্রাইড রাইসের জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছে। আর এদিকে রান্না হচ্ছিল বলে কিন্তু ফ্যানগুলো বন্ধ করে রেখেছিলাম, নইলে রান্নাঘরে হাওয়া ঢুকে গ্যাস নিভে যাচ্ছিল। আমার বান্ধবীরা এখানে আমার বাড়ির রাস্তায় খুঁজে পাচ্ছিল না বলে রাস্তায় আবার ওদেরকে আনতে গেছিলাম। তারপরে আমিও কিন্তু চট করেই কিন্তু একটা সুন্দর জামা পরে নিলাম। এই সুন্দর জামাটা কিন্তু সুন্দর ছিল না, তারপরে কেক লেগে আমার জামাটা পুরো নষ্ট হয়ে গেছিল, যদিও বা ধোয়ার পরে অনেকটাই উঠে গেছে। আর এখানে তারপরে কেকটা নিয়ে আমি কিন্তু চলে এসেছি টেবিলে। টেবিলে আসার পরে এখানে আশীর্বাদ করা হচ্ছে। নতুন জামা যদি একবার নষ্ট হয়ে যায় সেটা আর পরার কোনো ইচ্ছেই থাকে না, তার মধ্যে এটা তো ছিল আরো সাদা জামা। যাই হোক, মায়ের কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে। এবার মা দিচ্ছে গিফট। তো কি দিচ্ছে দেখো, এখানে দিয়েছে সুন্দর একটা রূপোর ব্রেসলেট, যে ব্রেসলেটটা কিন্তু আমি পছন্দ করেছিলাম। সেই ব্রেসলেটটা দাদাকে গিফট করছে। তারপরে বাবা আর একে একে বাকি বড়রাও কিন্তু এসে আশীর্বাদ করছিল।
আশীর্বাদ পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, আর এবার কি, হ্যাঁ এবারই তো আসল জন্মদিন হবে আর কেক কাটার ব্যাপারটা হবে না, এটা কিন্তু খুব কমই হয় তাই না? কিন্তু কি বলতো, আমাদের বাঙালিদের মধ্যে আমরা বাঙালিরা কিন্তু নিজেদের থেকে অন্যেরটা বেশি কিছুই মানি, যেমন এই কেক কাটার বিষয়টা ইংরেজদের থেকেই শেখা, কিন্তু আমরা সেটাই পালন করি। তো যাই হোক, দাদার বার্থডের জন্য কিন্তু দুটো কেক অর্ডার করেছিলাম। ফার্স্টেরটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরেস্ট, আর পরেরটা ছিল কি একটা বেশ মনে পড়ছে না, যাই হোক দুটোই কিন্তু একটা দিদিকে দিয়ে অর্ডার করিয়েছিলাম, আর কেকটা মোটামুটি ভালোই ছিল। আর এইবার এখানে টুইস্টটা একটু দেখো, নিজের বার্থডেতে কেক কেটে নিজেই কিন্তু আগে খেয়ে নিল, আগে বুনুকে দিয়েছিল কিন্তু বুনু খাবে না বলে নিজেই তারপর খেয়ে নিয়েছে। কেক কাটা হয়ে যাওয়ার পরে যখন আমি কেকটাকে পিস করছিলাম ঘরে নিয়ে গিয়ে, তখনই কিন্তু সেই ঘটনাটা ঘটে যায়, মানে আমার জামাটা নষ্ট হয়ে যায়। তারপর এখানে সবাই খেতে বসে গেছে, আর আমি ততক্ষণে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ঘরে এসে, আর এখানে বুনু দেখো ফোন দেখছে আর মামি খাওয়াচ্ছে। যাই হোক, আমারও কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তো আমার জন্য কিন্তু বুনুও তখন খেতে বসতে পারেনি, বলেছে একসাথে খাবে, তাই জন্য আমি ও তারপর বাকিরা সবাই মিলে মাসি সবাই মিলে একসাথে বসে গেছি। আর থাকতে পারছি না, এবার কিন্তু খেতেই হবে। এ দাদা, এ দা, ও টাকা রয়েছে দেখ। আমার একটা গ্লাস দিও মামি। তো এবার গরম গরম ফ্রাইড রাইস কিন্তু পাতে পড়ে গেছে, আর এটা কিন্তু আমি শুধুই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। তারপরে চলে এসেছে ভেজ ডাল আর বেগুনি, আর এটাও কিন্তু দারুণ লাগে, ঠিক আছে কোনো কথা হবে না, আর কিছু বললাম না এটার বিষয়ে। তারপরে চলে এসেছে যেটার জন্য অপেক্ষা করেছিলাম, চিকেন কষা। উফ, যা লেগেছিল না, টেস্টটা অসাধারণ। আচ্ছা, তোমাদের কোন কম্বিনেশনটা বেশি ভালো লাগে, ফ্রাইড রাইস চিলি চিকেন নাকি ফ্রাইড রাইস চিকেন কষা? আমার কিন্তু চিকেন কষাটাই বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে।